আপনারা আসেন এখানে আগে দেখুন বোঝাই দিই পরে ওটা প্র্যাকটিস করেন সমস্যা নেই। আমরা আজকে দেখব বক্স কিভাবে HTML এর বক্সের কিছু নিয়ম আছে নিয়মগুলি আমরা দেখব আগে বুঝবো জিনিসটা বুঝার পরে তাহলে আপনাদের না দেখে করতে পারবেন না তো দেখে দেখে করতে হবে বক্স না এটার ভিডিও দিছি না এখন রেকর্ডিং হচ্ছে আপনি যা বলবেন এটাও রেকর্ডিং হচ্ছে ঠিক আছে এই রেকর্ডিং স্টার্ট এই যে লাল দাগ যখন দেখবেন এটাতে তখন রেকর্ড হচ্ছে ঠিক আছে আমরা একটা বক্স সম্পর্কে ধারণা নিব মানে এটা অনেক জরুরি দরকার আপনার বক্স সম্পর্কে হ্যাঁ সাপোজ একটা বক্স ধরেন এরকম আমাদের নিতে হয় এটার ভিতরে লেখা থাকতে পারে যেটাকে টেক্সট বলে হুম থাকতে পারে প্রোডাক্ট থাকতে পারে পণ্য থাকতে পারে কোনো ইমেজ থাকতে পারে কোনো মানুষের ছবি থাকতে পারে লেখা ঠিক আছে একটা বক্স বক্সের ভিতরে ধরেন এরকম আরেকটা বক্স থাকবে না বক্স না মনে করেন এই লেখাটুকু ঠিক আছে এই যে লেখাটুকু আছে না এখানে যে থাকবে প্যারাগ্রাফ বা একটা প্রোডাক্ট সম্পর্কে মন্তব্য থাকবে সেই লেখার সাইটে দেখেন এই দিকে জায়গা টপেও জায়গা লেফটে চতুর্দিকে জায়গা যদি আমি বাড়াইতে বা কমাইতে চাই তাহলে আমাকে যে জিনিসটা HTML মানে কোডিং করে দিতে হবে সেটার নাম হলো প্যাডিং PADDING প্যাডিং মনে থাকবে মানে কি আমার লেখাটা ধরেন নিচে নেমে গেছে লেখাটা এত দূরে গেছে কিন্তু আমাকে জায়গা আমার সীমানা ক্লায়েন্টে বললো যে এই বক্সের ভিতরে তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এখন দেখা যেতেছে যে আমি যখন লিখছি লেখার পরে এতটুকু হয়ে গেছে ধরেন এতটুকু না ঠিক আহ, এই যে ধরেন এরকম চিকন হয়ে গেছে ওকে কিন্তু আপনার জায়গা লাগবে এই যে এইখান থেকে ধরে এতটুকু জায়গা আপনি বানাইতে চান এটা তাহলে এই জায়গা থেকে এই জায়গায় লেখাটা ছোট করে যদি ভিতরের দিকে চতুর্দিক থেকে নিয়ে আসি হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে প্যাডিং দিতে হবে প্যাডিং অর্থ সে চতুর্দিক থেকে জায়গা ছেড়ে দেয় এই জায়গাটা ছেড়ে দিবে প্যাডিং ঠিক আছে এখন আপনি যদি টপে প্যাডিং দিতে চান তাহলে শুধু টপ প্যাডিং হবে উপরের জায়গাটা ছেড়ে দিবে হুম যদি রাইটে প্যাডিং দিতে চাই তাহলে রাইটে প্যাডিং দিলে এটা এদিকে চলে আসবে ঠিক আছে আমার এতটুকু জায়গা ছেড়ে দিবে কিন্তু এইদিকে সমানই থাকবে আমার প্রয়োজনে প্যাডিং দেওয়া লাগবে ওই যে আমরা হেডার লিখি না প্যাডিং দেই না হোম পেজ অ্যাবাউট পেজ একটা থেকে আরেকটা দূরে দূরে সরে যায় একটাই কারণ সেটা হলো প্যাডিং প্যাডিং না দিলে ওরা যাবে না নাম্বার ওয়ান খেয়াল রাখেন যে চতুর্দিক থেকে জায়গা ছেড়ে দেয় যেই ব্যক্তি তার নাম হলো প্যাডিং এখন প্রশ্ন হলো প্যাডিং বড় ছোট কিভাবে করব জায়গা বড় ছোট সংখ্যা হ্যাঁ সংখ্যা বাড়ান প্যাডিং 1 একটু প্যাডিং 2 3 4 5 px দিব আমরা আরেকটা জিনিস আছে র্যাম র্যাম 16 পিক্সেল সমান 1 র্যাম এটা মনে রাখেন 16 পিক্সেল মাঝে মাঝে কোনো ওয়েবসাইটে র্যাম ইউজ করা লাগতে পারে তখন আপনি যদি প্যাডিং যেমন 20 র্যাম তার মানে বুঝতে হবে 20 ইন্টু 16 1 র্যাম ইকুয়াল টু 16 px তাই না তাহলে 2 র্যাম কয় px 32 px 16 দুগুণে 32 হ্যাঁ তো ওইটা মাথায় রাখবেন ওকে ওকে এখন যদি ধরেন মার্জিন বলে তাকে দিতে বলে যে মার্জিন এই যে দেখেন এইটা হচ্ছে মার্জিন হুম এখন আপনি লেফটে মার্জিন বড় করলে তাহলে পিএক্স বাড়াইতে হবে এখানে যদি থাকে ধরেন 10 ধরেন 10 পিএক্স আছে এখানে এখানে হলো গিয়ে ধরেন 10 হ্যাঁ 10 পিএক্স আমরা তো জানি পিএক্স পিক্সেলেট হ্যাঁ লিখি তাই না 10 পিএক্স কিন্তু আমার শুধু লেফট সাইডের মার্জিনটা বড় লাগে ঠিক আছে আমার শুধু লেফট সাইডের মার্জিনটা বড় লাগবে ধরেন এই এই অংশটুকু লাগবে এতটুকু অংশ লাগবে তাহলে আমাকে 10 এর থেকে ধরেন 15 পিক্সেল দিলে এটা বড় হয়ে যাবে না লেফট সাইড আমি শুধু লেফটের কথা বলতেছি যদি রাইট সাইডে নিতে চাই ধরেন আমার 5টা ইমেজ আমি এখান থেকে দিব হ্যাঁ আমার 5টা ইমেজ 5টা
ধরেন এইখানে আইসা এতটুকু হলো, এইখানে এই যে ধরেন এতটুকু একটা ইমেজ হলো, তারপরে এতটুকু একটা ইমেজ হলো, তারপরে ধরেন এতটুকু একটা দিলাম, এতটুকু একটা দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে দেখা যাইতেছে যে একটা দুইটা তিনটা চারটা, ওকে। কিন্তু আমি চাইতেছি যে আমার এখানে জায়গা লাগবে, কিন্তু মার্জিনের উপরে চলে আইছে বা এটা ভিতরে চলে গেছে, ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে, ইমেজের সাইজ ছোট করতে হবে, মার্জিন বাড়াই দিবে, সিম্পল। হ্যাঁ, এখানে আইসা সে নিচে চলে গেল, তখন আপনাকে এখানে বাড়াতে হবে মার্জিন। তাহলে মার্জিন বাড়াইলে আমার কি লিখতে হবে, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন আমরা পরীক্ষা খাতা দেই না, চতুর্দিকে যে মার্জিন ওইটা, ওইটাই মার্জিন, আপনি বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে? গেল এটা। তাহলে আমরা প্যাডিং শিখলাম, মার্জিন শিখলাম, ঠিক আছে? আর এই যে চতুর্দিকে এটার নাম কি বলেন? বর্ডার, ভেরি গুড। ওকে, এখন এই বর্ডারের সাইডে হালকা কিছু জায়গা থাকে, এটা ওয়েবসাইটে থাকবে, এটা এটা কোনো ব্যাপার না। হুম, আচ্ছা বলেন তো, এখন এই যে একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, কিন্তু ইমেজ তো এই ইমেজটা ইমেজটার সাথে লাগাই রয়েছে, কিন্তু আমি চাই একটু 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 জায়গা করতে, তাহলে আমি এখানে কি ইউজ করব? প্যাডিং ইউজ করব। প্যাডিং ইউজ করলে দূরে দূরে সরে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এখন দেখেন এখানে ধরেন একটা ইমেজ নিচ্ছি আমি, যখন তখন এটা এরকম হলো, মানে আমি একটা বক্সের ভিতরে যখন একটা, এটা কিন্তু একটা বক্স বুঝাইতেছি, আমি উপরে লিখে নিছি বক্স, এটা একটা বক্স, বক্সের সাথে কি কি ঘটনা ঘটে এই জিনিসগুলোই আমি এখন বুঝাইতেছি, প্র্যাকটিক্যালে দেখাইলেই বুঝবেন, আমি যখন প্র্যাকটিক্যালে দেখাবো। দেখেন আর একটা জিনিস, একটা ইমেজ নিছি, একটা ডিপ নিছি, ডিপ মানে বক্স, ডিআইবি, এই ডিপের ভিতরে একটা ইমেজ নিছি, হ্যাঁ, তো আরেকটা ইমেজ নিছি, কিন্তু ইমেজ গুলো নিচে নিচে চলে গেছে, পাশাপাশি যাচ্ছে না, খেয়াল করে, সব নিচে নিচে, কিন্তু আমার তো দরকার পাশাপাশি, গেছে নিচে। নর্মাল ইমেজ নিলে পাশাপাশি যাবে, কিন্তু যখন ডিপের ভিতরে বক্সের ভিতরে নিব তখন কি হবে, নিচে নিচে যাবে, ঠিক আছে? তখন আপনাকে সবগুলো ইমেজ একটা বক্সে ঢুকাইতে হবে, যেই বক্সে ঢুকাবো সেই বক্সে স্টাইল ডট সিএসএস গিয়ে বলতে হবে ডিসপ্লে ফ্ল্যাগস, হ্যাঁ, তখন ওরা পাশাপাশি হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে কয়টা ডিপ আছে বলেন তো, কয়টা বক্স আছে? মাত্র চারটা। কেমনে? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর একটা বড় বক্স, কটা হলো? পাঁচটা, তুমি চারটা বলছো। ওকে, চারটা বক্স না, এখানে পাঁচটা বক্স, তাই না? এই চারটা একটার ভিতরে ঢুকানো, ঠিক আছে? এখন ঘটনাটা যেটা, প্রবলেমটা যেটা হবে, ধরো একটা বক্সের ভিতরে আমি 10টা ইমেজ দিছি, ঠিক আছে? সেই 10টা ইমেজ, ঘটনাটা হবে এখানে একটা হবে, এইখানে 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 একটা হবে, নিচে নামবে না সে, সোজা হলে চলতেই থাকবে, 10টা ডিসপ্লে ফ্লেক্স করলে একটা বড় বক্স, বুঝতে পারছো এর প্রবলেম? আমার তো নিচে নিচে লাগবে, এইদিকে যদি পেজের এইদিকে যদি ঢুকে যায় তাহলে তো সমস্যা, ক্লায়েন্ট এর টাকা পড়ে না টেনে টেনে দেখার জন্য, তাই না? সে তো দেখবে এখানে পেজ। আচ্ছা বলো দেখি, আমি কি করলে এখানে রাখবো চারটা, 1 2 3, চারটা ইমেজ, নিচে তার নিচের সারিতে রাখবো চারটা, তার নিচের সারিতে চারটা, তার নিচের সারিতে চারটা, তাহলে আমাকে কি করতে হবে? না না না, এরকম না, ওটা তো গ্রিড, ওটা পরের সংখ্যা, ওটা আর একটু অ্যাডভান্স, এটা আমরা পরে শিখবো, আপাতত বেসিকটা না শিখলে তো ওইটা শিখে লাভ নাই। আমি যে প্রবলেমটা বলছি বুঝতে পারছো? বুঝো নাই? ধরো এখানে আমার একটা বক্সে 10টা ইমেজ আছে, 10টা ইমেজ লম্বা লাইনে হয়ে গেছে, দেখাইতেছে 4টা, আর 6টা হাইড হয়ে আছে, আমি ওইগুলি নিচে নিচে কিভাবে নিয়ে আসবো, ডিসপ্লে ফ্ল্যাক্স করব কিভাবে? হ্যাঁ, না, আমি একটু বুঝাই দিই তাহলে বুঝতে পারবা, নাহলে আবার সমস্যা হয়ে যাবে, দেখো। এক সেকেন্ড, হ্যালো হ্যালো, কিসের টাকা? হ্যাঁ, 700 টাকা, 700 টাকায় কত লাইন?
ওকে, দেখো এই পেজটা বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ধরো 4টা নিলা, হ্যাঁ 10টা ইমেজ আছে, আমি একটা ডিপের ভিতরে 4টা নিব, তখন ওই ডিপটার যে নাম দেবো ওটা ডিসপ্লে ফ্ল্যাশ করে দেবো, তাহলে আমাকে 4টা দেখাবে। আবার আরেকটা ডিপ নিব, ওইটার ভিতরে নেবো 4টা, তাই না? ওইটাকে ডিসপ্লে ফ্ল্যাশ করবো, তাহলে এইটার নিচে ওই 4টা হবে। তারপরে থাকবে 2টা, ওইটা নিব একটা ডিপের ভিতরে, ওইটাকে একটা ডিসপ্লে ফ্ল্যাশ করবো। বুঝা গেছে? মাথায় ঢুকছে? ওকে, এই জিনিসগুলি দিয়ে আমরা আজকে একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা দেখাই দেই। ধরো আমি একটা বক্স নেব এরকম, খেয়াল করো। ওকে, বক্স নেওয়ার পরে আমি না করে তোমাদের টেস্ট করবো, দেখি পারো কিনা। করবা, একটা বক্স নিবা, মানে কি একটা ডিপ নিবা, বড় বক্স। এই বক্সের ভিতরে 2টা বক্স নিবা, মানে একটা ডিপের ভিতরে 2টা ডিপ নেওয়া হবে। নিলাম। এখন ধরো এখানে এই যে এখানে একটা ছবি থাকবে, পিকচার, সেটা গোল হবে, রাউন্ড, মানে এরকম রাউন্ড রাউন্ড একটা ছোট্ট হবে পিকচার। আর এটা মনে করো কোম্পানির সিইও, এখানে থাকবে তার লেখা আর্টিকেল, প্যারাগ্রাফ, এটার ভিতরে থাকবে একটা প্যারাগ্রাফ, এখানে থাকবে তার ছবি, ঠিক আছে, সে হলো সিইও, সেখানে থাকবে। আর ছবিটাতে যখন নিব এটা জুম হবে, আস্তে আস্তে এরকম ফুল ফুটলে যেরকম আস্তে আস্তে ফুটে না এরকম বড় হবে। যখন মাউসটা এদিকে নিয়ে আসবো ছবিটা আগের মতো হয়ে যাবে। এটা হলো প্রজেক্ট আজকে। এই প্রজেক্টটার জন্য এতটুকু কথা বলতে হচ্ছে না। আবার বলছি, দেখো একটা ওই যে আমরা করছি যে হেডার মেনুটা যে বানাইলাম, তাই না? হেডার মেনুটা যে আমরা বানাইলাম, হেডার মেনুর নিচে, নিচের অংশে, নিচের অংশে, নিচের অংশে দাঁড়াও, এই যে নিচের অংশে ধরো এই যে এতটুকু আমরা একটা ডিপ নিব, মানে এই মাথাতে ডিপটা আমরা নিব, প্রথম বড় ডিপটা করে এতটুকু পর্যন্ত, সোজা কথা যেটা, তার ভিতরে একটা ডিপ থাকবে এরকম, আর একটা ডিপ থাকবে এরকম, 2টা ডিপ। হ্যাঁ, 2টা ডিপ নিবা, একটা ডিপের ভিতরে একটা ছবি থাকবে, আর একটা ডিপের ভিতরে একটা প্যারাগ্রাফ থাকবে। এটুকু হলো বাস্তবতা। ঠিক আছে? এখন তোমরা করতে পারবা না, আমার কইরা দেখাই দিতে হবে, সেটা হলো কোশ্চেন। তোমরা যেটা বলো সেটাই, যেমনে খুশি তেমনি দেখাই দিতে হবে। আচ্ছা, এখন দেখাইলে বুঝতে পারবা অবশ্য। আমরা বক্স থেকে বেরিয়ে আসি। আমরা এখানে একটা ফোল্ডার, আমাদের প্রতিবার যে কোনো প্রজেক্ট করি সেটা নিতে হবে। আমরা এক প্রজেক্টে করব না, তাহলে বুঝবো না, কিচ্ছু সমস্যা হবে। এটা প্র্যাকটিস করলে আপনাদেরই ভালো। আমরা নাম দিলাম বক্স, ঠিক আছে? বক্স কি আছে আরো? বক্স 1। ওকে, এগুলো আপনারা জানেন, তাই আমি তাড়াতাড়ি করছি, ঠিক আছে? এগুলো আপনারা জানেন। সিএমডি এন্টার, কেন হবে না? সিএমডি, সিএমডি দিলাম, এন্টার দিলাম, হয় না কেন? কোড স্পেস ডট দিলাম। ওকে, এতটুকু নেবেন। নেওয়ার পরে আমরা এখানে যাব, এটা কেটে দিব, রাইট ক্লিক করব, নিউ ফাইল, index.html, তারপরে রাইট ক্লিক, নিউ style style.css নিব, তারপরে রাইট ক্লিক করব, তারপরে এখানে একটা পিকচার নিব, ঠিক আছে? এটা এই হলো আমার নেওয়া। তারপরে এখানে যাব, html5 সিলেকশন করব, তারপরে এখানে গিয়ে কি করব, কে লিংক লেখা এই যে এটাতে ক্লিক করব, আর এইখানে আমার ওই এর নাম দিয়ে দিব বক্স 1। এটা হলো আমার সেটআপ। সেটআপ হওয়ার পরে এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, দাঁড়াও একটু দেখাইতেছি।
আমরা দেখে দেখি করবো তো বুঝবো তাহলে এখানে আসি আমরা এটাকে রেট দেই ইন্টারনেট নাই ইন্টারনেট তো থাকার কথা আছে তো ওকে এটাকে পাশে নিলাম রাইট ক্লিক করলাম নিউ সার্ভারে গেলাম তোমার পিসিতে ওই যে ইন্ডেক্সে গিয়ে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এমনি করে নিও ওকে এখানে ঘটনাটা ঘটবে ঠিক আছে দেখো আমি যখন এখানে ডিআইবি ডিপ নিলাম আমি এখানে এইভাবে নিব ধরো প্রথম নিব একটা বক্স বাট box ডট বক্স দিব ক্লাস সহ হয়ে যাবে দেখো এন্টার দিলাম মজার ব্যাপার ডিপ্লেক্সের সময় এখানে দেখছিলা কিছু দেখোই নাই তোমরা এটা শিখার ব্যাপার তোমরা শিখোই না কিছু ধরো আমি একটা বক্স লিখছি এই বক্সটা লেখার সাথে সাথে বক্স আইছে না এটা লেখা নর্মাল লেখা যখনই আমি এখানে পয়েন্ট দিব ঠিক আছে পয়েন্ট দেওয়ার পরে এই যে দেখো দেখো ডট box লেখা যখন এন্টার করব ওই বেটা যাইব গা থাকবে না কারণ এটা কোড হয়ে গেছে রুলস এর ভিতরে পড়ে গেছে হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার ওই যে বড়র কল্পনা করো বড় ডিপটা যেটার ভিতরে দুইটা ডিপ নিব তাহলে এই ডিপটার এটা হলো ওপেন ট্যাগ আর এটা হলো ক্লোজ ট্যাগ কাজ যা করব তার মাঝে খুব খেয়াল করে পেজটা এনে লাগে এটার মাঝে এরা কি করে নিচের দিকে শুরু করে ঢুকলাম বক্সের ভিতরে ডিআইবি ডিপ নিলাম বাট এখানে আমরা লিখব ডট box বক্স 1 ওকে আলহামদুলিল্লাহ এন্টার দিব দেখো অনেকে কি করে এটার ভিতরে অনেকে এখানে কিন্তু একটা বক্স যেটা লেফট সাইডে থাকবে ঠিক তার নিচে আরেকটা নিবা ডট বক্স 2 ওকে এন্টার দিলাম দেখো দুইটা বক্স হয়েছে ঠিক আছে এখন এখানে তো কিছুই দেখতেছি না কারণ আমরা তো বলি নাই বক্সটা কি কেমন কি কিছু এখানে কোনো কাজ নাই আমার যত কাজ এখন এখানে সর্বপ্রথম বড় বক্সটার বাউন্ডারি দিব ঠিক আছে ডট box দেখছো বক্স লেখা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে যাবা এখানে গিয়ে বলবা হাইট মানে আমি একটা নির্দিষ্ট হাইটে তো নিতে হবে কতটুকু নিব বক্সের এরিয়া না দিলে তো হবে না ধরো আমি দিলাম 500 px 500 পিক্সেল 500 দেই 300 না 500 দেব একটু বড় হবে ওকে নিলাম ভালো কথা তারপরে wid উইথ নিবা না ওইটা রং ডিসিশন আমার বড় বক্সটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসবে এটাকে বলা হয় 100% পুরাপুরি 100 তে 100 সোজা হিসাব ঠিক আছে তারপর হলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডও দিতে পারি অথবা আমরা দিতে পারি কি বর্ডার দেখার জন্য সীমানা দিতে পারি নিলাম বর্ডার বর্ডার লিখে আমরা এখানে ধরো বর্ডার দিলাম 2px ঠিক আছে solid সলিড লিখতে হবে তারপর একটা কালারের নাম দিতে হবে রেড কালার দিছি বর্ডারে ঠিক আছে দেখছো বর্ডার হয়ে গেছে সলিড রাস্তা আছে না সলিং করে তারপরে হ্যাঁ আর যদি ডটেড লিখতাম তাহলে ডট ডট বর্ডার হতো যদি ডাবল লিখতাম দুইটা হতো যেটা লিখো বুঝতে পারছো সলিড মানে একেবারে লাগানো সলিড কোনো ই নাই ডটেড না ওকে দেখো এতটুকু পর্যন্ত বোঝা গেছে এটা কিন্তু বড় হবে লম্বা এই যে এতটুকু হয়েছে দেখছো পুরাপুরি আমরা ছোট করছি দেখে এতটুকু দেয় আমরা হাইট একটু কমাই দিই বেশি হাইট লাগতেছে তাই না 300 দিই আগের 300 ঠিক ছিল আমাদের এখন দেখতে একটু সুন্দর দেখা যায় ঠিক আছে এখন এটাকে দুই ভাগে ভাগ করব অলরেডি আমি ভাগ করে ফেলছি ওইখানে খালি সীমানাটা দেই নেই তাই না দেখো এটাকে দুই ভাগে ভাগ করলে আমাকে কি করতে হবে এখন লিখবো ডট box বক্স 1 হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিবা এন্টার দিবা আবার আরেকটা লিখবো ডট box বক্স 2 এন্টার দাও দেখো কি হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিতে হবে দেখো দুইটা জিনিস লিখছি হ্যাঁ এখন এই দুইটার হাইট উইথ 100% সমানই হবে দেখো একটা জিনিস খেয়াল করো এইখানে যে দুইটা নিব তাই না দুইটা নিব একটা বক্সের হাইট থাকবো সমান আর উইথ থাকবো 100% কারণ এখানে একটা জিনিসকে দুইটা ভাগে ভাগ করছে
সিম্পল জিনিস, একেবারে সিম্পল জিনিস কালকেও বুঝাইছি যে এক বাপের দুইটা সন্তান, এটা বড়টা হলো বাপ, তার দুইটা সন্তান। এখন একটা বাপের হাত পা চোখ কান যতটি আছে একটা ছেলেরও তাই আছে, বা ছেলে মেয়ে সবই আছে, তাই না? তাহলে কেন সে 100% হবে না? হাইট থাকবে সমান, দুইটাই 100%। এইটা হুবহুব আমি কপি করে দিলাম, সহজ পদ্ধতি। ঠিক আছে? অথবা আমরা কালারও চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? এটা হুবহুব আমরা যদি কপি করি তাহলে এটার উপরে বসে পড়বে একবারে হয়ে। আমরা যদি এটা থেকে ধরো কন্ট্রোল সি এমনি টাইপ করেও লিখবো, আমরা কপি করলাম আর কি, সুবিধা তাড়াতাড়ি করা লাগে, ধরো আমরা কপি করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে কপি করলাম। ঠিক আছে? এখন এই দুইটারই হাইট ওয়েট হয়েছে, দেখা যাইতেছে না কারণ কালার ম্যাচিং হয় না। এখন আমি যদি কালার দেই এটা দেখা যাবে, দেখা যাবে অন্য কালার দিলে, দেখি দিয়ে নাহলে ছোট করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড, ধরো এটা দিলে, একটা দিলাম ব্লু। ঠিক আছে? দেখো ব্লু হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা দিলাম ব্ল্যাক। হ্যাঁ, আরেকটা দিলাম, ধরো কি দিব, ব্ল্যাক, ব্ল্যাক সি। ওকে, ঘটনা হলো এখন কি নিচে নিচে, আমি তো পাশাপাশি নিব, কি করব, কোথায় লিখবো এটা বলতে হবে। এখন এটাই আমার জানার ছিল, এখানে কোথায় ডিসপ্লে ফ্ল্যাক্স হবে। তোমার কি ধারণা, ও কি বলছে, এটা কি সঠিক বলছে? এইটা কোনটা, বড়টা বলতে কোনটা বোঝায়? হ্যাঁ, প্রথমটাতে দিলে কি হবে, পাশাপাশি হয়ে যাবে। আন্তাজে কইছো না বুঝা কইছো? বুঝা বলছো, তাইলে বুঝা যাবে, কাজে প্রমাণ হবে। ফ্ল্যাক্স, কি হইলো ঘটনাটা, পাশাপাশি হয়ে গেছে না? ঠিক আছে, এখন আর কোনো ব্যাপার না, এখন খালি এখানে ইমেজ দিবা আর এখানে প্যারাগ্রাফ নিবা। ঠিক আছে? এখন আর কোনো, কিন্তু নিব কোথায়, নিব কোথায় এটা, আমরা নিব এই যে এই জায়গায় ইন্ডেক্সে গিয়া দুইটা জিনিস, এই যে ডিপ ওয়ান দেখো, একটা ওইটার কিন্তু ওপেনটা ক্লোজড আছে, এটারও আছে, তাই না? এটার মাঝখানে হইলো এটা, আর এটার মাঝখানে হলো এটা, তাই না? বক্স টু তে প্যারাগ্রাফ, কালোটাতে প্যারাগ্রাফ বসাবো, উপরটাতে আইএমজি বসাবো। তাহলে এইখানে লিখবো, এই জিনিসগুলো ডিস্টার্ব করে, ইন্টারনেট থাকে, এখানে লিখবো আইএমজি, এন্টার গেল। আর এই জায়গাতে লিখবো কি, বক্স টু তে পি, পি মানে কি, লোরেম, এল ও আর এম, লোরেম, ধরো 200, এন্টার দিয়া অল্টার জেড করে দিলাম, প্যারাগ্রাফ হলো। এখন এখানে প্যারাগ্রাফ এসে গেছে, কিন্তু কালো এই জন্য দেখি না, দেখো প্যারাগ্রাফ এসে গেছে। ঠিক আছে? আচ্ছা, এই প্যারাগ্রাফটা দেখতে গেলে আমাকে কি করতে হবে বলো? সাদা করব, তাই না? প্যারাগ্রাফটাকে সাদা করতে গেলে, সাদা করতে গেলে আমাকে কি লিখতে হবে, স্টাইল ডট সিএসসি গিয়ে কি লিখবো বলো, কিভাবে ধরবো পিটাকে, পিটাকে ধরবো কিভাবে, এখানে পিটাকে লিখবো কিভাবে, এখানে লিখলে হবে, কিন্তু আমি ডাইরেক্ট যদি পিতে লিখি তাহলে বালা। আমি, তুমি এখানে লেখো যদি, ধরো সি ও এল ও আর কালার, ধরো কালার লিখলাম হোয়াইট, অথবা হ্যাশট্যাগ দিয়ে তিনটা অ্যাপ দিয়ে দেবো 1 2 3, অটোমেটিকলি হোয়াইট এ করবো। এগুলি শিখবো আস্তে আস্তে আমরা। এখন আরেকটা প্রশ্ন, আমি যে বুঝাইছি, এখন এই যে লেখা আছে না লেফট সাইডে, এটার সাথে লেগে আছে, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি লেখাগুলো আরেকটু এইদিকে। এখন কি করব, প্যাডিং দিব, কোথায় দিব বলতে হবে, বলো কোথায় দিব। আচ্ছা, ভেরি গুড, গুড কোশ্চেন। পি এ ডি ডি, এই যে প্যাডিং, হ্যাঁ, প্যাডিং দিলাম, ধরো 12 px দিলাম। ঠিক আছে? কিন্তু আমি যখন এখানে প্যাডিংটা দিচ্ছি, হ্যাঁ, জায়গা খালি হয়েছে, বাট প্যাডিংটা কি হয়েছে, চতুর্দিক থেকে পাইছি, কিন্তু আমি তো, আমার তো এই সাইড দরকার। হুম, লেফট সাইড দিতে হবে প্যারাগ্রাফ, এই লেখাটা আর একটু ই করে দিতে হবে, ছোট করে দিতে হবে, অথবা একটু কমায় দিতে হবে, এটা তো যতটুকু সে নিতে পারে তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছে, তাই না? ওকে, আমরা এইখানে যে প্যাডিংটা নিলাম, প্যাডিং এইভাবে না নিয়ে আমরা যদি বলি প্যাডিং লেফট, হুম, ধরো 12 px,
দেখো আমার কিন্তু নিচে যে একটা জায়গা বাইরে গেছিল এটা বেশ কম হয়ে গেছিল না, এটা নাই, বুঝা গেছে? আচ্ছা, এখন তো অল্প, এতে আমি খুশি না, আমি আরেকটু বাড়াইতে চাই, কি করতে হবে? কি করতে হবে বলো? তোমার মাথায় তো দেরিতে ঢুকে, অতি তাড়াতাড়ি করলে আগে করছে, দ্যাটস নট এ ফ্যাক্টর। মাথা, হ্যাঁ, এখানে আসলে আরো বাড়াইতে হবে, হ্যাঁ, বাড়াইলে এটা চলে আসবে, ঠিক আছে? ওকে, গেল। এখানে ছবি কিভাবে নিব? এটা কি হ্যাঁ, বক্স ওয়ানে লিখবো, কিন্তু এখানে ইমেজ কই, আমার তো নাই। এখানে কই, এই যে ইমেজের কিছুই নেই, কিভাবে আনবো? পিকের ফোল্ডার তো নাই, কিন্তু খালি, কিভাবে আনবো বলো? হ্যাঁ, কোথায়? কোথায়? হ্যাঁ, এই যে আপনি পারতেছেন, এটাই ভালো। যদি পারা অবস্থায় পারতে থাকেন তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন, যদি মাথায় নাই ঢুকে তাহলে শিখবেন কেমনে? ঠিক আছে না? কারণ সামনের দিকে অনেক কঠিন পথ, এটা সামনে অনেক কঠিন পথ, এগুলোই সিম্পল, হ্যাঁ, অনেক কঠিন পথ, বাট ডিফিকাল্ট না। আপনি যদি এই যে জিনিসগুলো আজকে বুঝাইছি না, বক্সটা, এটার প্যাচটা যদি বুঝেন, প্যাডিং মার্জিন টার্জিন গুলো যদি বুঝে থাকেন, ধরে নেন আপনি ইজি ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ধরেন আমরা একটা ছবি এখান থেকে নিলাম, কপি করে আমরা এখন কোথায় দিব ছবিটা? বক্স ওয়ানে, কার ভিতরে? এখানে পিকের ভিতরে লিখতে হবে, রাইট। পেস্ট করব, ধরো এখানে আমি দিলাম, ওকে, ফাইন। তুমি কিছু বলবা না, চুপ থাকবো, আমি ওরে দিয়ে করাবো একটু। আচ্ছা, এখন আমি ধরো এই যে জায়গাটা আছে না, এখানে কি লিখবো বলো? কেন লিখবো পিক? না, এখানে যে পিকটা লিখবো, হ্যাঁ, এসআরসি লেখা, সোর্স লেখা, এখানে সোর্স কি পিক না? কারণ যদি এখানে পিক না থেকে ইমেজ থাকতো বা মিম লেখা থাকতো, তাহলে কি হইতো বলো? আমি এখানে মিম লিখে দিছি, বাস, দেখি এখন কেমন, এখানে কি লিখবো বলো? কি লিখবো? মিম লিখবো? আর আর শিওর এখানে কি মিম হবে না পিক হবে? এটা ডাইরেক্টরির নাম, এখানে কালামিয়া দলামিয়া যাই থাকুক না কেন তাই হবে, ঠিক আছে? এখানে লিখতে হবে মিম, দেখো এম আই এম, মিম লেখা স্ল্যাশ দিলে ওই যে ইমেজটা চলে আসছে, দেখছো? ক্লিয়ার? বুঝা গেছে? আরেকটা জিনিস বুঝাই দেই, রাইট ক্লিক, ফোল্ডার, পিক লিখলাম, এই মিমটাকে এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম থাকবে, একটু ডিফিকাল্ট বুঝার, যেহেতু বুঝে গেছে এই জন্য আমি বুঝাইছি। এখন এটা সাজাও তো, এখানে সাজাবা। আচ্ছা, এখানে কি লিখবো বলো? আইএমজি ফার্স্ট, এন্টার, তাই না? এখন আমি কি লিখবো এখানে? মিম লিখবো? ঠিক করো কি লিখবো দুজনে ডিসিশন। কেন যুক্তি? প্রশ্ন হচ্ছে পিকের ভিতরে মিম না মিমের ভিতরে পিক? আগে এটা বুঝো, বার করো কোন ফোল্ডারের ভিতরে কোনটা। পিকের ভিতরে না, তাহলে পিকটা আগে লিখতে হবে। হুম, দেখো এখানে আমরা লিখবো কি, পি, বাস্তব এগুলো আসবে সামনে তো, এই জন্য পরে কি দিব? একটা স্ল্যাশ দিব, তারপর কি আসছে? মিম আসছে। কেন ছবি আসে নাই কেন? কারণ পিকের ভিতরে এটা আছে। এরকম মনে করো 10টা স্টেজ পার হয়ে তারপরে সফটওয়্যার বানাতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? তারপরে ছবি পাইছি, কারণ ছবি পিকের ভিতরে নাই, ছবি হলো মিম ফোল্ডারের ভিতরে। আবার মিম ফোল্ডারটা কার ভিতরে? পিকের ভিতরে, ঠিক আছে? আমাকে ওই অনুপাতে যেতে হবে, ওটাকে বলা হয় পাথ, রাস্তা, কম্পিউটারের ভিতরে ঢোকার জন্য। যত ফাইল ফোল্ডার সব খুঁজে এইভাবে খুঁজতে হবে। এখন আমি যখন এখানে ক্লিক করব, এখন আমার এটা হয়ে গেছে,
ঠিক আছে, এই ছবিটা এখানে চলে আসছে। হ্যাঁ, সেটা সেটা পরে, এর আগে আরো কাজ আছে, আগে ছবি আনি তারপরে। ওকে, এতটুকু হলো। হওয়ার পরে রাইট ক্লিক করে যখন ওপেন উইথ লাইভ সার্ভারে যাব, আমাদের ছবিটা চলে আসছে, তাই না? ঠিক আছে, ছবি চলে আসছে, কিন্তু ছবিটা তো অনেক বড়। হ্যাঁ, এই ছবিটাকে ধরতে গেলে দেখো, ছবিটা কার ভিতরে আছে? ছবি কি বক্স 2 এর ভিতরে আছে না বক্স 1 এর ভিতরে? বক্স 2 এর ভিতরে প্যারাগ্রাফ। ওকে, কোথায়? হ্যাঁ, 100 বার 100 বার হবে, কিন্তু আপনি রাউন্ড লোগো বানাইতে গেলে সমস্যা হয়ে যাবে। আমি এইখানে করব, যেহেতু আমি স্টাইল ডট সিএসএস বানাইছি ফাইল, তাহলে ওইখানে কেন আমি স্টাইল করব? কথা হলো এটা। এখন আমি কোথায় লিখবো এটা? তুমি বলবো না, তুমি বলবো। বক্স ওয়ানে কি লিখবো? বক্স ওয়ানে বর্ডার রেডিয়াস হচ্ছে, দেখো ওর ওর কথা মতো দিতেছি, দেখো কি হয়। বর্ডার রেডিয়াস বলছো তাই না? এই না, এই যে BOR বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট? 50%। ওকে, ওকে, এখানে কিছুই হয় নাই, বুঝছি কিছু, কিছুই হয় নাই। দেখো, এগুলো কিছুই না, আগে বুঝো, এটা বুঝো নাই। আচ্ছা, দেখো ইমেজটা কোথায় আছে বলো? ওয়ানে। তাহলে আমাকে প্রথমে ওয়ানে ঢুকতে হবে। বক্সের বক্স ওয়ানের একটা বাড়ি, তার ভিতরে একটা মহিলা আছে। এখন আমি এই মহিলাকে ধরতে গেলে আমাকে বক্স ওয়ানের ভিতরে ঢুকতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে বক্স ওয়ান লিখবো। ডট, দেখো আগে ডট লিখলাম, ডট বক্স ওয়ান লিখছি তাই না? বক্সের ভিতরে ঢুকে গেলাম। এই মহিলাটার নাম কি? ইমেজ। তাহলে ওকে ধরতে গেলে লিখতে হবে IMG, তারপরে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। আমি ওটার ভিতরে গিয়ে আরো জিনিস আছে, তো অনেক কিছু থাকতে পারে ওই বক্সের ভিতরে। আমি তো পার্টিকুলার ইমেজটাকে ছোট করব, সেই জন্য শুধু ইমেজটাকে টার্গেট করে ধরতে গেলে ডট বক্স ঢুকলাম, তারপরে ইমেজটাকে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন যেটা বলবো শুধু ইমেজের জন্য এফেক্ট হবে, নট বক্সের জন্য। ঠিক আছে, এখন আমি দিব হাইট, ধরো হাইট দিলাম। ঠিক আছে, 100 px, না না একটু বেশি দিব। ওই দেখো ছোট হয়ে গেছে, দেখছো? মানে ইমেজের উপর এফেক্ট হয়ে গেছে অলরেডি। এখানে গিয়ে ধরো আমি দিব না, 300 লাগবে না, 300 টা আমি একটু ছোট করব, 200 দিই। এতটুকু দিলাম হাইট। আর উইডথ দিলাম, এখানে পার্সেন্টেজ দেওয়া যাবে না, এখানে আমি তো লোগো বানাবো, তাহলে যেটা দিব ওইটাই দিব, মানে যত নেই তত সমান সমান। হ্যাঁ, ওই যে ইয়াতে নিছিলাম না, কি বলে, হেডার বানাইতে, সমান সমান নিয়া 100 px 100 px বর্ডার রেডিয়াস 50% না, এইটাও ওরকমই। এখানে লিখবা বর্ডার রেডিয়াস দিয়ে দিবা 50%, দেখো তার। হ্যাঁ, কালকে প্র্যাকটিস শেষ সবটি? আচ্ছা, গুড। আসতেছি, আমি ধরবো কালকে দুই একটা, পরে নতুনটা দিব। ওকে, বর্ডার রেডিয়াস 50%। ঠিক আছে, দেখো এটা ভুল হয়ে গেছে, বুঝছে না? কিন্তু এটা লেফট সাইডে আছে, টপে আছে, লেফট সাইড থেকে। আচ্ছা, ধরো এই ইমেজটাকে আমি যদি মিডলে আনতে যাই, প্যাডিং দিলে তো জায়গা ছাড়বে, ঠিক আছে, ইটস পারফেক্ট। প্যাডিং ছাড়া আমরা যদি প্যাডিং দেই, তাহলে সে জায়গা ছেড়ে দিবে এই সাইড থেকে। তো আমরা যদি এখানে একটা মার্জিন দিয়ে দেই, তাহলে ও কিন্তু অটোমেটিক এদিকে চলে আসবে। মার্জিন লেফট দিলে দেখো, আমি কাকে মার্জিন লেফট দিব, কোথায় দিব? এটাতে, তাই না? তা এখন এখানে কোথায় লিখবো মার্জিন লেফট? বক্স ওয়ানে, বক্স ওয়ানে মার্জিন লেফট বক্স ওয়ানে দিলে এটা তো এইদিকে আই করবো, বক্স আই করবো, আমি তো ইমেজটাকে আনবো। আহ, একটু চিন্তা করতে হবে। মার্জিন, তাই না? লেফট, মার্জিন লেফট, ধরো 150 দিই, দেখি px দিলাম, বেশি হয়ে গেছে না? আমরা এখানে ধরো 120 দেই, 120 হবে না, 100 দিই।
90 এরকম করে আইডিয়া করে দিতে হবে দেখে দেখে, এই জন্য দেখে করলে ঠিক আছে। আরো কম 70, ঠিক আছে। এবার এখন উপরে আছে না, তাহলে আমাকে কি করতে হবে, উপরে মার্জিন দেই উপরে, তাহলে তো হয় মার্জিন টপ, তাই না? উপরে কত দিতাম বলো, 40 দেই, পারফেক্ট, তাই না? এখন যেটা হবে সেটা হলো জুমের ব্যাপারটা, এটা অ্যাডভান্স লেভেলে দেই। এই ইমেজে দিতে হবে, এখানে লিখতে হবে ট্রান্সফর্ম নামে একটা, এই যে ট্রান্সফর্ম এনে আছে, এটা লিখবা, লেখা এস ফর সুগারে চাপ দিবা, আইব স্কেল, এটা লিখবা, একটা 1 দিবা এখানে, দ্যাটস ইট, আর কিছু না। 1 থেকে এটার মাপটা হলো 1, হ্যাঁ। কতটুকু সময়ের ভিতরে এটা বড় করবা সেটা হচ্ছে ট্রানজিশন, TRANSI, ট্রানজিশন, এই যে ট্রানজিশন, ঠিক আছে। ট্রানজিশন লেখা তারপরে আমরা ধরো এখানে বলবো যে 0.3 সেকেন্ড, হ্যাঁ, 0.3 সেকেন্ড। তারপরে কম্পিউটার থেকে ই টাইপ করবা, তো যেটা লাফালাফি শুরু হয়ে গেছে, ই টাইপ করলে ইন এন্ড আউট, এই যে, ঠিক আছে। এটা হলো। এখন আমি তো মনে করি এখানে গেলাম কিছুই হইতেছে না, তাই না? এই যে গেলাম কিছুই হয় না, এটার জন্য হোভার করতে হবে। হোভার করতে গেলে আমাকে লিখতে হবে ওই জিনিসটা, আবার লিখতে হবে, লিখে হোভার করতে হবে, কন্ট্রোল সি দিয়ে এখানে এই যে এরকম দিবা, একটা কলন দিবা, এটা মুখস্থ করতে হবে, কলন দিয়ে লিখতে হবে HOV, এই যে হোভার আছে না, এই যে এটা লিখবা, এটা লেখা হোভার লিখছি না, হ্যাঁ। সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে আসবা, নিচে আসার পরে এইখানে বলবা ট্রান্সফর্ম, আগে কত নিছিলাম, 1, মনে আছে? 1 নিছিলাম না, এস লিখবো, তার ভিতরে আমি যত বড় করতে চাই 1 পয়েন্ট, এখানে বাড়াবো 1.5, দেড়, এক আসছিল আগে, উপরে নিছি না 1, সেম কমান্ড এখানে হোভার করলে কত হবে বলছি, তুমি বড় হয়ে যাও, 1.5 গুণ হয়ে যাও, 1 গুণ থেকে 1.5 গুণ, ঠিক আছে। দেখো আমি যখন এখানে যাব, আস্তে আস্তে গেলাম, যাওয়ার সাথে সাথে বড় হয়ে গেছে, দেখো এই যে চলে আসছে, একটু বড় হয়েছে না, কোনো সমস্যা নাই, এখানে এটাকে 3 করে দাও, ওকে। এখন যাও দেখো, এই যে, ঠিক আছে। ওয়েবসাইটের প্রোডাক্ট গুলোর উপরে এরকম হোভার দিতে হয়, একটা এরকম একটা, একটা $10 করে পাওয়া যায়, একটা প্রোডাক্ট যদি করতে পারো $10, তার মানে 1000 টাকার উপরে, শুধু খালি একটা ইমেজ করলে। এরকম একটা দিবে না, 50টা, 10টা, 20টা, 30টা, 100, এরকম বড় বড় কোম্পানি, ওরা টাকার চিন্তা করে না, হ্যাঁ, ডলার হিসাবে দিবে। মনে করো তোমার এরকম হতে পারে 500 প্রোডাক্ট হতে পারে তার ওয়েবসাইটে, 500 প্রোডাক্ট বলবে যে তুমি 15 দিনে করো বা 1 মাসে করো, ঠিক আছে না? তো এরকম দিবে, ও মানে কোম্পানির সাথে রিলেটিভ হয়ে গেলে ও নিবে দিবে, তুমি তার চাকরি করতেছো, লাইক এরকম, ঠিক আছে। প্রোডাক্ট আমি তার তো ওয়েবসাইটে প্রোডাক্ট গুলি আপলোড করতে হবে, তাই না? ও আপলোডের জন্য লোক থাকে, তো সে লোক নিল না, তোমার দিয়ে করাইলো, কিছু কমে যদি পাওয়া যায় তুমি করে দিতে পারলা, ব্যাপারটা এরকম। এই দেখো, ঠিক আছে, ক্লিয়ার? আমি যেটুকু বলছি, যতটুকু বুঝাইছি, এতটুকু হলো এটা। এটা হলো উপরে দেখো, এটা প্র্যাকটিস করবা কাজের সময়, শুধু যে এটুক বানাই দিবা সেটা না, আগেরটা কইরা পরে এটা করতে হবে। তার মানে তুমি একটা ওয়েবসাইট পুরোপুরি বানাইতেছো। আমি স্টেপ বাই স্টেপ এক এক দিন এক একটা স্টেপ দেখাবো, একটু সিরিয়াস হইতে হবে, এখন থেকে পরিশ্রম করতে হবে, পারা যাবে, করতে হবে। আর যদি মাঝের থেকে মানে ভাঙ্গে যাও তাহলে আর মন বসবে না। এক, যেহেতু এখন এটা অনেক কঠিন জিনিস, বুঝছো, একবার মন উঠে গেলে পরে আর এটা মনে ইচ্ছে করে না, ধরো 2 দিন পরে মরে যাবে, এত কষ্ট করে লাভ কি, এরকম চিন্তা ভাবনা মাথায় যদি আইয়ে শেষ, তাহলে জীবনে কিছু হবে না, ঠিক আছে। এই পর্যন্ত করতে হবে, ওকে। ওকে, থ্যাংক ইউ।